ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কুরআন। দুনিয়া রঙেতে কেন রঙেছ আল্লাহকে ভুলে ভুলে রয়েছ ভুলে রয়েছ। দুনিয়া রঙেতে কেন রঙেছ দুনিয়া রঙেতে কেন রঙেছ আল্লাহ তাআলাকে ভুলে ভুলে রয়েছ। এ দুনিয়ার মায়া দয়া এ দুনিয়ার মায়া দয়া ইমানের দুশমন কি বলতেছে শোনা কুরআন। পিতা পেয়েছি মাতা পেয়েছি আল্লাহ তাআলার দয়া সবই পেয়েছি সবই পেয়েছি। পিতা পেয়েছি মাতা পেয়েছি পিতা পেয়েছি মাতা পেয়েছি আল্লাহ তাআলার দয়া সবই পেয়েছি। পিতা মাতার কদম তলে পিতা মাতার কদম তলে জান্নাতের পেহচান কি বলতেছে শোনো কুরআন। আল্লাহুম্মা সাল্লি কি হলো সারা জালসার মধ্যে 2-3টা গজল হয়েছে। মস্তানি দেখাবেন না বসে থাকে আর নেমে চলে যাব অত এগুলো হয়। বেরাদান ইসলাম আব্বা জীবন ভাইরা এবার একটু ধৈর্য সহে বসে থাকুন। ইমাম মুসলিমের লাল কলেজের টুকটা চলে গেল জগৎ থেকে। তো কথা বলছিলাম এখানে একটা কথা আছে। এই যে বলছিলাম যে হযরতে ইমাম মুসলিমের 2 ছেলে ফোরাত নদীতে যখন তাদের ধর চলে গেল ধর যখন ভেসে গেল মুন্ডু মুন্ডু যখন ছাড়া হলো ফোরাত নদীতে। কথা বলেন না দাদা কথা বলেন না আমার কানে শব্দ যেন না আসে। ধর যখন চলে গেল মুন্ড যখন ছাড়া হলো আমি কোরআন শরীফের তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জোরে সুবহানাল্লাহ শুনতে চাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুন্ড যখন ছাড়া হলো তো কোরআন শরীফের আয়াতটা যে পড়েছিলাম ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না তারা জোরে বলেন জোরে বলেন আরে জোরে বলেন জিন্দা তারা কি আর একটু জোরে বলেন জীবিত। এবার জীবিত কিনা আপনারাকে বলছি। আচ্ছা বলেন যখন গর্দনটাকে কেটে দেওয়া হলো তো ধর তো মরে গেল না শহীদ হয়ে গেল দম নেই। মুন্ডটাকে যখন ঠিক যখন মুন্ডটাকে ছাড়া হচ্ছে দোনো ভাইয়ের মুন্ড আপন আপন ধরে গিয়ে সেটিং হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তুই জোরে বলেন সুবহানাল্লাহ।
এত হিলাইতে হয় আপনারাকে সুবহানাল্লাহ বলতে আহমেদাবাদের মুসলমান। খুব দুঃখ লাগছে কিন্তু আমার চাচা তাইমুর মৌলভী সাহেব আজ থেকে এইদিকে খুব নাম করতেন আপনাদের, কই সেরকম তো দেখতে পাচ্ছি না। না, নাম যখন আছে তো সুনাম নিয়ে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের দুই বাচ্চার মুন্ড যখন ছাড়া হলো, দুই ধরে গিয়ে বাবা লেগে গেল। আমার মা বোনেরা কেউ কথা বলবেন না। এই মুচকি মুচকি হাসছে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না হাসতে? খবরদার হাসবেন না, না হলে আমরা গুনহা নিয়ে বাড়ি চলে যাব, গুনহাকে ভরে নিয়ে যাব। আপনাদেরকে ডাকা অ্যাকচুয়ালি তো আসার নিষেধ আছে, কিন্তু কি করা যায়, না হদরাতে না দরগাতে না কোথাও আপনাদেরকে না নিয়ে গিয়ে পারছি। খবরদার হাসবেন না, চুপ করে বসে জীবনে শুনুন। আল্লাহর নবী নওয়াজা ইমাম হোসেনের কাছে বাবা যে চিঠিখানা লেখা হয়েছিল, ইমাম মুসলিম লিখেছিলেন, ভাই কুফার অবস্থা ভালো, কুফাতে চলে আসুন। প্রথমে যে চিঠিটা লিখেছিলেন, চিঠিখানা একখান হাত দিয়ে, দুই হাত তিন হাত দিয়ে যেন বাবা যেন চলে গেছে মক্কা। মক্কাতে ইমাম হোসেন যেন চিঠিখানা পড়লো তো বড় খুশি হয়ে গেল। আমার ভাই কুফাতে গেছে, যাকে পাঠিয়েছিলাম আমি কুফাতে, যাকে পাঠিয়েছিলাম কুফাতে খবরটা নেওয়ার জন্য। কুফার মানুষ যদি ভালো হবে, কুফার মানুষ যদি ভালো হয় আমাকে চিঠি করবে, যদি খারাপ হয় তবু আমাকে চিঠি করবে, তার জন্য সবাই যেন ভালো। এটাই আমি খুশি হলাম চিঠিটা পড়ে, তার জন্য হযরতে ইমাম মুসলিম বড় হুসাইন বড় সন্তুষ্ট। আব্বা জানেরা, আমার বন্ধুগণ, দোস্ত বুজুর্গ, এবার মুসলমান ভাইয়েরা আমার, ইমাম মুসলিম জগৎ থেকে চলে গেল। ও মুসলমান, ইমাম মুসলিমের দুই সন্তানও চলে গেলেন। তাকে একবার সকলে শেষবারের মতো পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আমার ভাইয়েরা, বন্ধু গণেরা, তাড়াতাড়ি করে ইমাম হুসাইন এবার খুশিতে ঝুমে গেল। আল্লাহ যেই এলাকার ব্যাপারে শুনেছিলাম, যে গ্রামের ব্যাপারে শুনেছিলাম যে এতটা করা মানুষ, এত মানুষ নির্দিষ্ট, এত মানুষ অনষ্ঠা, যে মানুষদের ভিতরে কোনো দয়া মায়া থাকে না, যে মানুষদের ভিতরে কোনো মায়া থাকে না, সেই মানুষগুলো নাকি খবর পেলাম চিঠির মাধ্যম দিয়ে ভালো, চিঠির মাধ্যম দিয়ে খবর পেলাম তারা নাকি ভালো। এবার ইমাম হোসেন যেন সব দলের লোকেরাকে বলল, ও ভাই এবার চলো আর আমরা মক্কায় থাকবো না, মক্কায় থাকবো না, তাড়াতাড়ি করে চলো এবার আমরা যেই দিকে দুই চোখ যাবে সেই দিকে চলে যাব, কুফা চলে যাব, আর কুফা গিয়ে নিজের হকখানা আদায় করব। আব্বা জানেরা, আমার ভাইয়েরা, বন্ধু বোনেরা, তাড়াতাড়ি করে কুফা বেরিয়ে যাচ্ছেন। এবার ভাই যতগুলো সাহাবায়ে কেরাম ছিল, সাহাবীরা এসে বললেন, হুজুর কুফা যাবেন না, কুফার লোক ভালো না, হুজুর কুফার লোক ভালো না, আপনাকে দয়া করে বলছি কুফা যাওয়ার ইরাদাটাকে বন্ধ করে দেন, কুফা যাওয়ার নিয়াত খানাকে বন্ধ করে দেন, কারণ কুফার লোক এক কথা বলে মুখে আর দিলের মধ্যে রাখে এক কথা। নবী নওয়াজা, আপনি হলেন আমাদের ইমাম, আপনি হলেন সারা দুনিয়ার ইমাম, ইমাম ইমাম, ওগো নবীর নওয়াজা, আপনি যাবেন না কুফাতে, কুফাতে যদি যান বাচ্চা কাচ্চা সবাই মিলে কষ্ট পাবে। আপনারা জীবনে শুনছেন, একটু একটু করে ড্র করেন দাদা ভাইজান, নানা আমার একটু বলতে দেন, কথা কানে আসতে গেলে ইতিহাসের জিনিস এটা। আল্লাহর নবী নওয়াজা ইমাম হোসেন আলী মুকাম শেরে খোদার সন্তান এবার ঘোড়ার উপরে চেপে আছে। মক্কা লোকেরা যেন সবাই মিলে এসে হাজির হয়ে গেল। আকা আপনি যাবেন না,
যাবেন না, যাবেন না, আপনি যাবেন না, কুফা যাবেন না, কুফার লোক ভালো না। আমার ইমাম বলেছেন আমার রাস্তা থেকে তোমরা সরে যাও। বাবা, আমাকে কুফা যেতে হবে, কারণ আমি ওয়াদা করে নিয়েছি, আমার মনের মধ্যে একটা ইরাদা হয়ে গেছে, আমি কুফা যাব। কিছু বলছিলেন? বাঙালি একটুলি বালু। কে? বাঙালি। বাঙালি? একটুলি বালু। আচ্ছা, নামই? ওর ভালো নাম হচ্ছে সলিমুদ্দিন আহমেদ, বাঙালি বলে চিনি আমরা। আচ্ছা, বাঙালি সলিমুদ্দিন ভাই, এক টলি বালু। একবার জোর করে নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। একজন ভাই বাঙালি নামে নিজে ইমাম হোসেনের গোলামের পরিচিত দিয়ে ইমাম হোসেনের গোলামকে গোলামি দেখিয়ে এক টলি বালু দিয়েছে। যদি কেউ পারেন তো এক গাড়ি ইট, 1000 ইট দিয়ে দেবেন এই মসজিদে, 1000 ইট। বললাম যদি কারোর দিলে লাগে যে আমি 1000 ইট দিব শহীদানে কারবালার নামে, আমার বাড়ি ঘরে আল্লাহ যেন বরকত দেয়, ধন দাওলাতে আল্লাহ আমাকে যেন ছেলে মেয়েদেরকে ভরে দেয়, যদি কেউ চান আমি এক গাড়ি ইট দেব, দিতে পারেন। তো বাবা, ইমাম হুসাইন আলী মোকাম শেরে খোদার সন্তান বেরিয়ে গেল। লাগাম ধরে টানবে, লোক বিভিন্ন রকমের লোক আসছে, হুজুর যাইয়েন না। বাবা, আমার ভাই জানেরা, বন্ধু বোনেরা, ইমাম হোসেন যেন চলে যাচ্ছে। ও বাবা, সবাই যখন বুঝিয়ে পারলেন না, হাকিমে মক্কা যেটা হাকিম ছিল, মক্কার যেটা মালিক ছিল, মক্কা যেন হাকিম এসে